গাইস আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি লিখন আছি আপনাদের সাথে। আজকে আমি এমন কিছু টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনার ফোনে যদি আপনি রাখেন তাহলে আপনাকে সবাই একটা ভিআইপি পার্সন মনে করবে বা আপনাকে একটা ভিআইপি লোক মনে করবে, যা কারোর ফোনে আপনি দেখতে পাবেন না। সেটা আপনার ফোনে নিয়ে আসুন, যে কোনো ফোনে। আমি এটা OPPO A57 ব্যবহার করছি। আপনারা যে কোনো ফোনে, এই ওপোতে যে কোনো ফোনে একই সেটিংস হচ্ছে, আপনারা দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। ঠিক আছে, সো ছোট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে সেটিংসে চলে যাব। আমার ফোনের সেটিংস আছে, আমি প্রথমে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমার সেটিংসের ভিতরে নিয়ে যাবে। দেখুন, সেটিংসের একটা ইন্টারফেস শো হচ্ছে। সো আমরা এখান থেকে কিছুটা কাজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে, সবাই দেখতে থাকুন। সো প্রথম কাজ আপনারা কিভাবে ফোনের সবাই লক্ষ্য করুন কিভাবে ফোনের কালার চেঞ্জ করবেন। সবাই খেয়াল করুন। এই যে দেখুন, আমার কিন্তু নীল কালার হয়ে আছে। আমার কিন্তু কালারটা নীল হয়ে আছে, সবুজ হয়ে আছে। তো কিভাবে এই সবুজ সবাই দেখতে পাচ্ছেন আমার এই যে সবুজ কালার হয়ে আছে। তো সবুজ কালার থেকে কিভাবে অন্য কালারে আপনি নিয়ে আসবেন সেটা আমি এখন দেখাবো। সো প্রথমে আমরা চলে যাই পার্সোনালাইজেশনস। প্রথমে আমরা এই অপশনটা সিলেক্ট করবো। এটাতে সিলেক্ট করার পরে আমরা এর ভিতরে চলে যাব। এর ভিতরে ক্লিক করার পরে সবাই লক্ষ্য করুন, দেখুন একটা সুন্দর একটা ইন্টারফেস শো হচ্ছে। সো আপনারা এখান থেকে কিভাবে কাজটা করবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। সো প্রথমে কালারটা যেভাবে চেঞ্জ করবেন, আপনি প্রথমেই এই কালার অপশনে চলে আসবেন। এই কালার অপশনে এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিছু কালার আছে। আপনারা এই কালারটা দিতে পারবেন না, এখান থেকে কিছু কালার আপনাকে দিতে হবে। যেমন আমি প্রথমটাতে সিলেক্ট করি। আমি প্রথমটাতে সিলেক্ট করার পরে সবাই লক্ষ্য করবেন একটু, আমি প্রথমটাতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এই জায়গা দেখেন লেখা আছে কাস্টমস। এই কাস্টমস আপনি ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি হলুদ দিতে চাই তাহলে আমি হলুদের এখানে নিয়ে আসবো। সেভ অপশনে ক্লিক করব, তারপরে একটু স্ক্রল করে টান দিব। দেখেন অলরেডি কিন্তু আমার কালারটা হলুদ হয়ে গিয়েছে। আপনারা এই সেটিংসটা আপনার ফোনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। আমি অন্য কালার দিয়ে দেখাবো। আমি আবার বেগুনি দিয়ে সেভ করি। সেভ করার পরে সবাই লক্ষ্য করুন আমার কালারটা কিন্তু বেগুনি হয়ে গেছে। আমার কালারটা কিন্তু ফুল বেগুনি হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পরে আপনাদের এই সেটিংসটা ক্লিয়ার থাকলে, আপনাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আমি আপনাদের সর্বোচ্চ ডাক দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা তারপরে চলে যাব ড্যাশবোর্ড সম্পর্কে আপনাকে একটু বলি। ড্যাশবোর্ড এমন একটা জিনিস যা আপনার ফোনের স্ক্রিন সারাদিনে কতটুকু চালু ছিল সেটা সবসময় সে রেকর্ড করতে থাকে। আর আপনি কি অ্যাপস ব্যবহার করছেন সেটা সবসময় আপনাকে রেকর্ড করতে থাকে। সো আমি প্রথমেই এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে চলে যাব। এই সার্চ বারে চলে যাওয়ার পরে এখানে ট্যাপ দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে জাস্ট এখানে শুধু লিখবো যে DAS, জাস্ট শুধু এখানে লিখবো ড্যাশ। এদের আপনারা লক্ষ্য করছেন যে একটা ইন্টারফেস অলরেডি শো হচ্ছে, দুইটা ইন্টারফেস শো হচ্ছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে প্রিভিসি ড্যাশবোর্ড। সো আমরা এটাতে ক্লিক করব না, আমরা ক্লিক করব শুধু ড্যাশবোর্ডে। আমরা ক্লিক করব শুধু উপরের ড্যাশবোর্ডে ক্লিক করব। উপরের ড্যাশবোর্ডে ট্যাপ দেওয়ার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে দেখুন আপনি কিন্তু লেখা আছে যে স্ক্রিন টাইম। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে স্ক্রিন টাইম। এখানে লেখা আছে স্ক্রিন টাইম। আর আপনি সারাদিনে কত সময় আপনি ফোন ইউজ করছেন সেটাও কিন্তু এখানে অলরেডি চলে আসছে। সো এই যে আমি আজ সারাদিনে ফোন ইউজ করছি মাত্র 4 ঘন্টা 13 মিনিট। সো আপনারা কোন অ্যাপস ইউজ করছেন সেটাও আমি আপনাদের দেখাবো। সো আমি আজকে
কি কি অ্যাপস ব্যবহার করছি সবাই একটু লক্ষ্য করুন। প্রথমে সবাই লক্ষ্য করুন যে ফেসবুক, আমি ফেসবুকটা ব্যবহার করছি 1 ঘন্টা 48 মিনিট। টিকটক অ্যাপস ব্যবহার করছি 37 মিনিট। ইউটিউবস 19 মিনিট। ফটোস 18 মিনিট। মেসেঞ্জার 17 মিনিট। ইউটিউব স্টুডিও 10 মিনিট। কন্ট্যাক্টস 9 মিনিট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সেটিংস, সো আপনারা সবাই জেনে রাখবেন। তারপরে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা একটু বাইরে যাব। বাইরে যাওয়ার পরে সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি হেলথ বা ব্যাটারি, মানে আপনার ব্যাটারি সম্পর্কে যাবতীয় সব কিছু আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। সো আমরা এই ব্যাটারি অপশনটাতে ক্লিক করব। ব্যাটারি অপশনে ট্যাপ দেওয়ার পরে একটা ইন্টারফেস শো হচ্ছে। দেখেন আমার আর 85% মাত্র চার্জ আছে, যা হচ্ছে তারপরে আমি টোটাল ইউজ করছি হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট এবং স্ক্রিন আছে হচ্ছে 2 ঘন্টা 8 মিনিট। ঠিক আছে, তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার সার্চ বারে চলে যাব। সবাই এই সার্চ বারে চলে যান। এই সার্চ বারে যাওয়ার পরে এখানে শুধু লিখবেন যে ব্যাটারি। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু সুন্দর একটা ইন্টারফেস শো হচ্ছে। ব্যাটারির পুরো বিষয় এর ভিতরে আছে। সো যারা জানেন না তারা ভিডিওটা দেখতে থাকেন। সো প্রথমেই আমি চলে যাব ব্যাটারি স্টাইল। সো আমার এই যে সবাই লক্ষ্য করুন, সবার থেকে আমার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন। সবাই লক্ষ্য করুন মাত্র গোল হয়ে আছে। ঠিক আছে, কারোর হয়তো লম্বা থাকে, কারোর আছে মানে একটু বাঁকা মতো থাকে। সো ওইটা কিভাবে চেঞ্জ করবেন, প্রথমে আমি চলে যাব এই যে ব্যাটারি স্টাইল আছে। প্রথমে আমি চলে যাব এই ব্যাটারি স্টাইলে যাওয়ার পরে আমি এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে অনেক অপশন আছে, আপনারা এই অপশন আমি আপনাদের দেখাবো কিভাবে কি করতে হয়। সো আমরা প্রথমে চলে যাব ব্যাটারি স্টাইল। এই যে ব্যাটারি স্টাইল আছে, সো সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারফেস শো আছে। সো আমি যেটা আপনার পছন্দ সেটা আপনি দিবেন। সো আমি প্রথমটাই দিই। সবাই লক্ষ্য করুন যে প্রথমটাই দেওয়ার পরে দেখুন সবাই ওইটা কিন্তু লম্বা হয়ে গিয়েছে। তারপরে আমি যদি আবার এই মাঝেরটাতে দিই, তারপরে সবাই দেখুন এটা কিন্তু লম্বাভাবে শো হচ্ছে। সো এখান থেকে আপনি আবার আপনার ব্যাটারি সার্ভারটা অফ করে রাখতে পারবেন, কেউ দেখতে পাবে না। সো আমার যেটা ছিল আমি সেটা দিয়ে রাখি, কারণ এটা একটা ভালো লুক দেয়। ঠিক আছে, সো তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা দেখবেন যে অপটিমাইজ ব্যাটারি ইউজ। আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে অপটিমাইজ ব্যাটারি ইউজ নামে একটা অপশন পাচ্ছেন, সবাই লক্ষ্য করুন। এখান থেকে যায় আপনারা আপনার কোন অ্যাপগুলো আপনার ব্যাটারির জন্য ক্ষতিকর সো এখানে কিন্তু সবগুলো শো হচ্ছে কোন অ্যাপগুলো আপনার ব্যাটারির জন্য ক্ষতিকর। সবাই এখান থেকে সেই অ্যাপগুলো নট অলওয়েজ করে দিবেন যদি অলওয়েজ করা থাকে। তারপরে এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যাটারি লেভেল। আপনার ব্যাটারি লেভেলটা কেমন আছে, আপনার ব্যাটারি এখন কোন অবস্থাতে আছে সেটা কিভাবে দেখবেন। সো সেটা দেখার জন্য প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে ব্যাটারি লেভেল দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি লেভেলে। সো আমি ব্যাটারি লেভেলে ট্যাপ দিব। ব্যাটারি লেভেলে ট্যাপ দেওয়ার পরে সবাই দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারি লেভেল আছে কিন্তু 85%। সো এখান থেকে সব এমআই কোড বা আইএমআই কোড আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা চলে যাব ব্যাটারি স্ট্যাটাস। আমরা এই উপরেরটা ব্যাটারি স্ট্যাটাসে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে সবাই লক্ষ্য করুন যে আমার যদি আপনি চার্জে থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে ব্যাটারি স্ট্যাটাস নট চার্জিং, ব্যাটারি লেভেল 85, এখানে সব কিছু শো হচ্ছে। আপনার ফোনের আইপি অ্যাড্রেস সব কিছু শো হচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আপনার হোম অ্যান্ড লক স্ক্রিনে। সো এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিনটা সিলেক্ট করে নেব। এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিনটা সিলেক্ট করার পরে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে
ডবল ট্যাপ, আমার কিন্তু ডবল ট্যাপ অপশন চালু করা আছে। শুধু আপনার স্ক্রিনের পারে দুটা টোকা দেবেন, আপনার স্ক্রিন অন হবে, আবার দুটা টোকা দেবেন, আপনার স্ক্রিন অফ হয়ে যাবে। সেটার অপশন হচ্ছে এটা, সবাই এটা করে নেবেন। তো আপনার কিন্তু পাওয়ার বাটনের উপরে সেরকম কোনো প্রেশার পড়বে না, ঠিক আছে। এটা যদি আপনি করে নেন আপনার পাওয়ার বাটনের উপরে বেশি প্রেশার পড়বে না। তো এখান থেকে 3টা অপশন আপনারা অফ করে নেবেন। আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।